শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল থেকে কিন্তু খুব রোদ ছিল, এখন দেখছি আবার হঠাৎ একটু মেঘলা করেছে। একটু আমরা বিশাল রোদ চাই না, মানে খুব রোদ, ওরকম রোদ কালকে যে মানে ভোগান্তি আমার কপালে গেছে, ওরকম মানে কোনো দিনও যায়। জামা কাপড় নিয়ে যা ভোগান্তি গেছে, সব শুকিয়ে গেছে। এটাই রক্ষে, ওই যে বারবার গিয়ে গিয়ে যখন রোদ উঠছে দিয়ে ঠিক গিয়ে শুকিয়েছে, তবে একটু ড্রাই করা ছিল বলে শুকিয়ে গেছে। যাই হোক, আর সকাল থেকে কালকে যা রোদ ছিল বেলা 1টা অবধি, মানে তারপরে যেরকম বৃষ্টি আসবে ভাবতে পারিনি। আজকেও দেখো সকালে প্রচণ্ড রোদ ছিল, দেখলাম। এখন কটা বাজে? এখন 8:30 মতো বাজে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আমি কিচেনে তো আমার ওই সিঙ্কে বাসন টাসন থাকে, ওগুলো উদ্ধার টুদ্ধার করে টেবিল টেবিল বুঝছিলাম। এখন তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। এরপরে এই যে এখন ওইখানে যাবো, বেডরুমে একটু ঝাড়া পোছা, একটু পোছাপুছি হবে, মোছামুছি। চলো, আর কি বলবো, সঙ্গে থাকো, সাথে থাকো, রান্নাবান্না তো আছেই। দেখো বন্ধুরা, বেশ চারিদিকে বেশ ভালো রোদই উঠেছে। আর আমার তো এই কাজগুলো আছেই, ঘর পরিষ্কার করা। যেহেতু সোমবার, সাধারণত দেখবি আমি সোম, বুধ, শুক্র এগুলোই মোটামুটি ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করি। তবে খুব গরমও লাগছে, কিন্তু যতই গরম লাগে ঘেমেও যাচ্ছি। যতই গরম লাগুক আর যাই করুক, আমার কাজ তো করতেই হবে সংসারের, তাই না? রান্না বান্না তো এগুলো আছেই, তার সাথে এই যে সংসারের এই জিনিসপত্রগুলো, ফার্নিচারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। একটু যেহেতু আলতো আলতো ধুলো পড়ে যায়, তো এইগুলোতে একটু মোছামুছি করতেই হয়। আর দেখবি ড্রেসিং টেবিলের উপর খুবই পড়ে, কারণ ধরো এই পাউডার টাউডার দিতে গেলে একটু একটু পড়বেই ওখানে। আর টুকটাক দেখবে জিনিসপত্রগুলো যতই গুছিয়ে রাখি না কেন, যখনই নেওয়া হয় এটা ওটা একটু তো এলোমেলো হবেই। আর কিছু করার নেই, তবু যতটা পারি আমি ধরো না একটু এলোমেলো নাই করলাম, কিন্তু আমার মেয়ে রয়েছে, তোমাদের দাদাভাই ধরো একটু পারফিউমটা নিতে গিয়ে রেখে দেয় ঠিক মতো, ওই হয়তো একটা কিছু সরে গেল, এই যা আমাকে বলবে তোমার তো চোখ বাপরে বাপ, কিছু না কিছু দেখবেই, কুচি কুচি তুমি বার করবি, আমাকে তো এরকম বলবে, মেয়েও বলবে, মেয়ের বাবাও বলবে। আর বলি হ্যাঁ, তোমাদের তো আর পরিষ্কার করতে হয় না, আমি তো করি। আর আমার না ড্রেসিং টেবিলের কাছে কোনো দাগ পড়ে গেলে আমার খুব মানে খারাপ লাগে, কারণ এই বড় কাচ এগুলো পাওয়ার মানে খুবই কষ্ট। আর একটা কাচের তো এখন দাম হয়ে গেছে। আর আমার দেখো, মানে যেহেতু বিয়ের জিনিস এখনও বেশ যত্ন করে রাখার চেষ্টা করি। আর দেখো খাটের এখানটা মুচি, এখানটা যেহেতু খুব ডিজাইন আছে না, ভীষণ ডিজাইনের কাছে কাছে ময়লা ঢুকে যায়, খুব কষ্ট হয়। তখন তো বুঝিনি যে ডিজাইন, এখন ভাবি কি সবথেকে প্লেন জিনিসই ভালো, জানো তো, মুছতেও সুবিধা, ধুলোও ঢোকে না অত। আর যত ডিজাইন হবে দেখবে তত খাটনি হবে, ভীষণ নোংরা হয়ে যায়। খুব খাট ঠাট মুছে, আলমারিটাও আমার মোছা হয়ে গেছে না, তো ওই দিক দিয়ে ড্রেসিং টেবিল আলমারি মুছে খাটের ওই দিকটা মোছা হয়ে গেছে। আজকে তোমাদের তো ওই দিকটা মাঝে মাঝে ভিডিও করে দেখায়, এবার এই দিকটা মুছছি। ওই টুকটাক যতটা পারি মানে মোছার চেষ্টা করি। এটা মুছে একটু মানে যে ঘরটা ধরি সে ঘরটা পুরো ওই দেওয়াল আলমারি টালমারি সবই মুছে নিয়েছিলাম। আর একটু দরজা জানলাগুলো সবই আলতো আলতো করছি, খালি করছি। আর ভাবছি এই তো আসছে পুজো, বাবারই সেই কত এত ঝাড়া পোছা করি রোজ, তাও দেখবে পুজোর আগে মানে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে সবসময় করছি, তবু দেখবে পুজোর আগে একটু ঝাড়া পোছা তো আছেই, কাচাকাচি পর্দাটা তো প্রচুর কাজ থাকে পুজোর আগে। এই যে ওইদিকে ওই ঘরটা পুরো মুছে টুচে দিলাম জিনিসপত্রগুলো। এবার এই ঘরে এবার ঝাড় দেওয়া, ওই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর লাইটটা জ্বালিয়েছি, তারপরে আবার সূর্যটা মানে একটু অন্ধকার মতো হয়ে গেছিলো, আমি যেন লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম, যেহেতু ভিডিওটা করছি, না হলে লাইট জ্বালাতাম না। আর দেখো, আর সূর্য আর তেজ দেখো, সূর্য উঠে গেছে। তারপর দেখো আর ঘর মুছলাম না, কারণ টিফিনের টাইম হয়ে গেছে। এই যে দেখো রুটি করে নিয়েছি, কালকে ওই যে ময়াম দেওয়া যেটা লুচি করেছিলাম সেটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আর ছোলার ডালটা ছিল, সত্যি ছোলার ডালটা এত ভালো হয়েছিল, যাক গরম গরম মা মেয়ে টিফিন খেয়ে নিলাম। 4টে রুটি করে নিয়েছিলাম। আর আমার রুটি করতে যেন বেশি কষ্ট, আমার লুচি পরোটা অত কষ্ট হয় না, কি বলবো। আর এখন না ওই যে গ্যাসের ওপর রুটিটা ছাড়ছি না, ওটা নাকি খাওয়া ভালো না। যাই হোক, ওই চাটুর ওপর চেপে চেপে করছি, যতটা ফুলুক আর না ফুলুক ওরমভাবেই করতে হচ্ছে। দেখো ওই আলু পেঁপে ছোলা দিয়ে তরকারি করছি, অনেক দিন বাদেই এই তরকারিটা করলাম। পেঁপে টেপে আমি তো বাজার করি না, তোমাদের দাদাভাই করে। আমাকে বলে যে কবিতা তুমি পেঁপে আনতে বলছো না, আমি ও আসলে আমি ধরো করলে কি চোখে যা দেখবো তাই নিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই করে, ও যা নিয়ে আসবে আমি বলে দিই এটা এটা। অনেক সময় তো সবসময় মনে থাকে না কী কী সবজি কখন পাওয়া যায়। যাই হোক, আর এই পেঁপের তরকারিটা অনেক দিন বাদে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আলু পেঁপে ছোলা দিয়ে তরকারি না বেশ ভালো লাগে খেতে। দেখো আলু পেঁপেগুলো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, মশলা গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়েছি, ছোলাও দিয়ে দিয়েছি। আর ছোলাটা সেদ্ধ ছোলাই ছিল ফ্রিজে, সেটাই দিয়ে দিলাম, আরও ভালো হবে। আর দেখো জল দিয়ে দিলাম, বেশ শুকনো শুকনোই তরকারিটা করবো। ফোড়নে তেজপাতা সাদা জিরে দিয়েছিলাম।
আর একটু মিষ্টি তো সামান্য একটু খুবই কম মিষ্টি দিই আমি, ওই একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য। আর দেখবে পেঁপের তরকারিতে না একটু হালকা একটু মিষ্টি না হলে ঠিক মানে ভালো লাগে না, ওই সামান্য একটু দিতে হয়। এবারে দেখো এদিকে এই যে করলা আলু ছিল সেটাও একটু মানে ভাজা করে নিয়েছি, সেটা হয়েও গেছে। কারণ করলাটা তো খাওয়া খুবই উপকার, এই মেয়ের জন্য একটু আলু দিতে হয়, নাহলে মেয়ে আবার খেতে চায় না শুধু করলা দিলে। আর দেখো আমার পেঁপে আলুর তরকারি একদম রেডি, একদম মানে খুব সুন্দর, পেঁপেগুলো বেশ পেঁপেটা খুব ভালো ছিল যেন গলে গেছে। আর কাটার সময় না পেঁপেটার মধ্যে খুব হালকা দানা ছিল, আমি যেটাতে ভীষণ খুশি। আর ভর্তি দানা থাকলে না ভীষণ বিরক্তি লাগে। এই দেখো মাছগুলো ভেজে নিলাম, আর ওদিকে ভাতও হচ্ছে। আজকে মাছের ঝোল করবো, যে কালো জিরে ফোড়ন দিয়ে একদম হালকা করে আলু আর বেশ কচি কচি কাঁকরোলগুলো নিয়েছি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। কি বলো তো, শুধু আলু দিয়ে করলে না ভালো লাগে না, তার সঙ্গে একটু পেঁয়াজ টেয়াজ দিলে তবে আলু দিয়ে পেঁয়াজ, যেমন রুই মাছের দমটা করি সেটা ভালো লাগে বেশ পেঁয়াজটা দিলে। কিন্তু আজকে আর পেঁয়াজ দেবো না, এমনি হালকা মতোই করবো। সব সময় তো আর রিচ খাবার খেলে হবে না, একটু হালকা তো খেতেই হবে। আর কাঁচা লঙ্কা আর এই ঝোলটার সাথে আবার একটু লেবু চাই, আর ধনে পাতা তো দিতেই হবে। মানে ভীষণ কিন্তু ভালো লাগে জানো তো। আর দেখবে আলুর সঙ্গে এরকম হালকা ঝোল করলে না একটা অন্য কোনো সবজি দিলে তবেই ভালো হয়, আলু পটল বা আলু ঝিঙে এগুলো দিলে তবে ভালো লাগে সবজি মানে মাছের ঝোলটা খেতে। দেখো এই যে মশলাও দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে বাটা, নুন, হলুদ, এগুলোই, কাঁচা লঙ্কা আর টমেটো সব দিয়ে ভালোভাবে দেখো কষিয়ে নিলাম। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। টমেটোটা হাফ টমেটো ছিল ওটাই দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে একটু ভাগ করে দিচ্ছি। আর আজকে ওয়েদারটা জানো তো, একবার রোদ উঠছে, একবার এই কিছুক্ষণ আগে একবার বৃষ্টি হয়ে গেল, ওই ঝিঝি করে হয়ে গেল দেখলাম। রান্না করতে করতেই তো জানলা দিয়ে দেখতে পাচ্ছি। আর আমাদের পাশের বাড়ি ওখানটা ওদের সান মানে মেঝে মতো করা আছে তো, ওখানটা বেশ ভালো বোঝা যায়। মাঝে মাঝে হঠাৎ দেখি বাবা কোথা থেকে আসলো রে বৃষ্টি, কখন হলো। এবার দেখো এই মাছের ঝোল হচ্ছে, আর সিঙ্কে একটা কড়া বেরিয়ে গেছে। আর মোটামুটি চাটু টাটু অনেকগুলোই টিফিনের বাসন টাসনগুলো জমে গেছে। আর তোমরা তো জানো, আমি যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি বাসন একদম মানে সিঙ্কে জমানো ভালোই বাসি না। কারণ সেই তো আমাকেই করতে হবে, তাই না বলো? যতটা কাজ এগিয়ে রাখা, দেখো মেয়ে, আমার মেয়ে কী বদমাইশি করছে, এখানে এসে হাত দেখিয়ে দিয়ে গেল। ওকে আমি যা বলছি তাড়াতাড়ি স্নান করতে যা, যা ব্যায়াম করতে যা, এক্সারসাইজ কর গিয়ে, আমি বলছি, ও আমার ওই জন্য আর আমার পিছনে একটু লেগে গেল। কি বলবো আর, না, কারণ ও না স্নান করলে আমি ওকে শুধু ওষুধ কী বলো তো বলবো, তোর গায়ে যে জামা ঠামাগুলো হচ্ছে ওগুলো তুই নিজে কাচবি, বাস তাড়াতাড়ি চলে যাবে। তাহলে ফাঁকিবাজি না, কি বলবো, কুড়ে। চলো, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর পুরনো যারা বন্ধুরা আছে কেউ স্কিপ করে দেখো না। দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোল একদম রেডি, আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। গ্যাস মুছছিলাম, দেখো গ্যাস মুছতে মুছতে কী জোর বৃষ্টি, গ্যাস মোছা আমার হয়ে গেছে। বৃষ্টি দেখেছো অনেকক্ষণ থেকে, সকালবেলা একবার রোদ উঠছে একবার মেঘলা করছি। এই দেখো এখন বাসনগুলোকে সরাতে হবে, আমি কতগুলো সরিয়ে নিয়ে গেছি, মানে কাজও করতে দেয় না ঠিক মতো, কী জোর নেমে গেল। তারপর দেখো আমার তো গ্যাস ট্যাস আমাদের বললাম মোছা হয়ে গেছে, বৃষ্টিও হয়ে গেল, বেশ ভালোই বৃষ্টিটা হলো। আর এদিকে আমার ঘর মোছা, মেয়ে তো স্নান করছে, আমি এদিকে ঘর ঠর মুছে নিচ্ছি। দেখো ওকে আর ওই জন্যই তাড়াতাড়ি বলো তো ওই ঘরে এক্সারসাইজ করবে, আমি বললাম তাড়াতাড়ি খালি কর করে নে, আমি ঘর মুছবো। কিন্তু আমার আজকে ঘর মোছা হয়নি। আর ঘর ঠার না সকালে মোছা হয়ে গেলে একদিকে ভালো হয়, কিন্তু আজকে যেহেতু ওই কাজগুলো করেছি তো সময়টাও তো চলে গেছে। আর কী বলো তো, ছুটে ছুটে তো করতে হয় কাজ একার দ্বারাই, এবার বুঝে শুনেই করি এই জন্য। মেলে দিয়ে গেছিলাম, কি জোর বৃষ্টি হয়ে গেলে দেখো আবার বৃষ্টি পড়ছে। দেখো কি বলবো, বিরক্তি লেগে যায় একদম। আমি স্নানটা আমি মেলে দিয়ে নিচে গেছি, বাস একদম বৃষ্টি কাকে বলে। এই দেখো এত বৃষ্টি, অনেক মানে সকাল থেকে হয়েই যাচ্ছে এত রোদের মধ্যেও। কালকে না পরশু দিন যেন অরেঞ্জ কালারটা ফুটবে। আর এই যেখানে এখানে দুটো ফুটেছে, এখানে একটা আছে, একটা দোপাটি ফুল সকালে তুলিনি, এখন তুলবো। চলো এগুলো তুলি সব, কারণ জোর একটা আসছে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে স্যান্ডেল কালারের যেন 4টে জামা পেয়েছি, ওইখানে বিপত্তানিক একটা দিয়েছি, আর লাল জামা 4টে পেয়েছি। কালকে মনে হয় গাছে 2টো ফুটবে। আজ অপরাজিত পেয়েছি 3টে। যাই হোক, হয়ে গেল আমার পুজো। আর কি বলবো, গুমোট মেরে আছে এখন আকাশ। জামা কাপড়গুলো তুললাম, এখন একটু স্টপ হয়েছে, কিন্তু আমি আর দেবো না,
নিয়ে সব চলে। বন্ধুরা অবশেষে আবার এখন একটু রোদ উঠেছে। গরম তো একদম মানে কি বলবো, এই যে বৃষ্টিগুলো হচ্ছে যে কী কারণে হচ্ছে, কিসের বৃষ্টি এত গরম। এই দেখো এই যে খেতে বসে গেলাম, এই যে আলু করলা ভাজা, তারপরে এই যে শাকটা কালকে একটু ছিল সেটাও নিয়ে নিচ্ছি আমি আর মেয়ে, কারণ রাত্রে তো খাওয়া হয় না ওই জন্য। চলো দই টই সব নিয়ে বসে গেছি, খেয়ে নিই। এতে দেখো না আমড়ার চাটনি কতটা রয়েছে, আমার খেয়াল নেই, কালকে তো আবার মঙ্গলবার। মেয়েকে আবার স্নান করে উঠে যে জামা কাপড় মানে বারান্দা ছিল ওগুলো আবার ওখানে বললাম যে ছাদে একটু দিয়ে হয় জল টল। আমি আবার যখন দেখলাম যে ঠাকুরের বাসন দিয়ে রোদ উঠে গেছে না, তার দিয়ে যাই যতটা জলটা ঝরে যাক, কারণ আবার নালে নিয়ে এসে আবার ড্রায়ার করো এই করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে ঠন্ধে দিলাম, দিয়ে এখন তো তোমাদের বলছি একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে। আর তারপরে একটু লিকার চা করলাম। আবার কালকে রান্নার কী রান্না করবো সেটা মানে আগের দিন থেকে তো ভেবে রাখতে হয় না। কালকে আবার নিরামিষ আছে, ডাল কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রাখলাম, এখন দেখা যাক কী করি। ভিজিয়ে তো রাখলাম, নাহলে আবার ভুলে যাবো। আর চাটা খেয়ে ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো দুপুরের পর থেকে না, তো খেয়ে উঠলাম। খেয়ে উঠে তারপর মেয়েকে মানে বাসন সিঙ্কে রাখতে রাখতে মেয়েকে বলি যা যা যাচ্ছি ছাদে যা, আবার অন্ধকার করেছে, তখন এত রোদ দিল। ওরকমই করে, এই রোদ দিচ্ছে সকাল থেকে জ্বালিয়ে পড়ে যাচ্ছে, এই রোদ, এই আবার কোথা থেকে মেঘ করে বৃষ্টি চলে আসলো। এখন মানে যেন ভাদ্র মাস মনে হচ্ছে না, যখন গরম দিচ্ছে তখন মনে হচ্ছে ভাদ্র। আর এরকম করছে আকাশ, আমাদের সাথে খেলা করছে বেশ ভালোই। তা যাই হোক মেয়ে সব নিয়ে চলে যাও, এবার মেয়ে যেই নিয়ে এসে তারপরে আবার উঠেছে। মেয়ে বলছে তুমি আমাকে তাড়াতাড়ি করে যেতে বলে খেউটে সিঁড়ি, আর সত্যি তো সিঁড়ি আপ ডাউন করতে খুব কষ্ট হয়। হ্যাঁ দেখো তো রোদ উঠে গেছে, আর থাক আমার আর রোদের দরকার নেই, কালকে অনেক খেয়ে দিকে সব বারান্দায় দিয়ে দেবো। হাওয়া দিচ্ছিলো বারান্দায়, বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এখন মেয়ের ঘরে, মেয়ের পাখা চলছে ঘরে, একটা দড়ি টাঙিয়ে, এই ফলস দড়িগুলো এমনি থাকে সেট করে, এদিক থেকে এদিক লাগিয়ে কয়েকটা আমার নাইটিটা বারমুডা প্যান্টগুলোই কোমর কোমর ভিজার কয়েকটা বারান্দায় রয়েছে, খুব হাওয়া দিচ্ছে দেখি। বেডরুমে আজকে দই হয়ে কিছু টাঙায়নি, আর আজকে তো মানে রোজকার পর ডেলি করে অল্প ছিল, কালকে তো প্রচুর ছিল না, যেহেতু মা আমি একটু বেরিয়েছি। আর আমার কী বলতে বেরোলেই ঘেমে যায়, আমি দেখি আমাদের আশেপাশে আজ সব এইসব ভাঁজ করে রেখে দেবো, বাবাকে রক্ষে করো এমনিতে রাস্তাঘাটে বৃষ্টি বৃষ্টি এসে আমার ঠিক ভালো লাগে না। একটু কেচে ধুয়ে রাখলে কী হয় দাদা। চলো আর কি বলবো, এখন চা বিস্কুট খাই। আর মানে চ্যানেলের কথা তো আর নতুন করে কিছু বলার নেই, ভিউজেরও বন্যা বইছে। আর সাবস্ক্রাইবার সেই যে আমার কেটেছে 1 সপ্তাহ হলো, এক নাগারে পুরো কেটে ফাঁকা করে দিল, ওই ফাঁকা করে দিয়েছে ওরকমই অবস্থায় পড়ে রয়েছে জানো তো, একটা সাবস্ক্রাইবার আছে না কিছু না। অথচ আমি কত জনের বন্ধুদের চ্যানেলে যাদের দেখছি একদম আমি সেই সব চ্যানেলে ঢুকছি যাদের একদম কম সাবস্ক্রাইবার, একদম সেই সব চ্যানেলে গিয়ে মানে আমি করলে কী হবে, আমার তার পরিপ্রেক্ষিতে যে এসে করতে হয় সেটা কিন্তু কেউ জানে না। এই জন্যই মাঝে মাঝে এত বিরক্তি লেগে যায়। চলো আর মনে হচ্ছে না ভিডিও ফোনেও এসে দিন করা যাবে। আর কি বলবো, চলো আজকের মতো আসি, টাটা।